দিল্লি গণধর্ষণ কাণ্ডে এবার বড়সড় প্রশ্নের মুখে পুলিশের ভূমিকা। নিগৃহীতা তরুণীর জবানবন্দি রেকর্ডের সময় পুলিশের বিরুদ্ধে প্রভাব খাটানোর অভিযোগ তুললেন স্বয়ং এসডিএম উষা চতুর্বেদী। শনিবার দিল্লি সফদরজং হাসপাতালে তরুণীর জবানবন্দি রেকর্ড করা হয়। এসডিএম এর অভিযোগ, এসিপি বসন্ত বিহার, এসিপি ডিফেন্স কলোনি এবং ডিসিপি সাউথ ছায়া শর্মা এই তিন পুলিশ আধিকারিক তাঁর উপর বারবার চাপ দিচ্ছিলেন তাঁদের তৈরি করা প্রশ্নাবলীর ভিত্তিতে জবানবন্দি রেকর্ড করার জন্য। এমনকি জবানবন্দি রেকর্ড করার সময় ওই তিন পুলিশ আধিকারিক সেখানে উপস্থিত থাকার জন্য জেদ করেন, কিন্তু শেষ পর্যন্ত এসডিএম জবানবন্দি রেকর্ড করার সময় তাঁদের বাইরে বার করে দেন। এসডিএম এর অভিযোগ, জবানবন্দির ভিডিও রেকর্ডিং করতেও বাধা দেন পুলিশ আধিকারিকরা। এসডিএম ডেপুটি কমিশনারের কাছে এ বিষয়ে অভিযোগও জানান। তিনি চিঠি মারফত বিষয়টি জানান মুখ্যমন্ত্রী শীলা দীক্ষিত, উপরাজ্যপাল এবং স্বরাষ্ট্র সচিবকে। রবিবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী সুশীল কুমার শিন্ডের সঙ্গে বৈঠকের সময় তাকে ডেপুটি কমিশনারের লেখা চিঠিটি দেখান শীলা দীক্ষিত। যদিও দিল্লি পুলিশ অবশ্য যাবতীয় অভিযোগ অস্বীকার করে জানিয়েছে তারা কোনো প্রভাব খাটাননি। নিগৃহীতার পরিবারে ভিডিওগ্রাফিতে আপত্তি জানিয়েছিল। পুলিশের পাল্টা দাবি, যে তিন আধিকারিকের বিরুদ্ধে অভিযোগের তীর, জবানবন্দি রেকর্ড করার সময় তারা কেউ সেখানে ছিলেন না। বিষয়টি চূড়ান্ত গোপনীয়, কিন্তু তা কিভাবে ফাঁস হলো তার তদন্ত হওয়া উচিত। পুলিশের গাফিলতির অভিযোগ খতিয়ে দেখতে এক সদস্যের প্যানেল গঠন করা হয়েছে। সরকারি সূত্রের খবর, দিল্লি হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি উষা মেহরা বিষয়টি খতিয়ে দেখবেন। এবিপি আনন্দ।